বন্ধুরা সবাইকে আসসালামু আলাইকুম। আরও একটি নতুন ভিডিওতে স্বাগতম। তো আজকে আসলে জানাতে চাচ্ছিলাম যে আমাদের এই গরুটা কিছুদিন আগে আপনার হাঁফানি হয়েছিল আর কি, মানে হাঁফানি অ্যাজমা যেটাকে বলে। তো মূলত হচ্ছে যে ওটা আমরা কিভাবে ওষুধ ছাড়া ভালো করছি আর কি, সেটাই আজকে আপনাদেরকে জানাবো, যাতে অন্তত আপনারা উপকৃত হতে পারেন। তো বন্ধুরা, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। আর যদি শেষ পর্যন্ত দেখে ভিডিওটি ভালো লাগে বা আপনার কোনো উপকারে আসে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। আর আপনার কোনো যদি প্রশ্ন বা কোনো মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্টে লিখে যাবেন, আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব। তো চলুন শুরু করি। তো মূলত হচ্ছে যে কোনো অসুখ, অ্যাজমা বলেন, হাঁপানি বলেন, বা গরুর যে কোনো সমস্যা, পেটের সমস্যা, ক্ষুধা মন্দা, বা দেখা গেছে আপনার পেট কামড়াইতেছে, পেটে ব্যথা, এই ধরনের সমস্যাগুলো যদি হয়ে থাকে, আপনি আগে বুঝতে হবে যে আপনার এই গরুর যেই কোনো সমস্যা হলে আগে বুঝতে হবে গরুটা এই সমস্যাটা কেন হলো। যদি ওইটা বুঝতে পারেন তাহলে আপনি খুব সহজেই গরুর চিকিৎসা করতে পারবেন, খুব সহজেই, মানে অতি দ্রুত গরু আপনার সুস্থ হয়ে যাবে। তো আমাদের এই গরুটার গত বছর সেম, মানে আপনার শীতের আগ দিয়ে এরকম সমস্যাটা হয়েছিল। মানে তখন হচ্ছে আমরা কি করতাম যে আপনার ওই ধূপ দিতাম আর কি, সন্ধ্যার সময় হলে যাতে মশাগুলো বেরিয়ে যায়, ধূপ দিতাম। ধূপ দেওয়া শেষ হইলে এরপরে আমরা হচ্ছে দিতাম, কয়েল ধরাই দিতাম। তো একদিন হুট করে সকালবেলা সন্ধ্যার সময় এরকম ধূপ দিয়ে আমি ধরেন খামারে তালা টালা মেরে ইয়েতে চলে গেছি, বা রুমে চলে গেছি। পরে ক্যামেরা দিয়ে দেখতেছিলাম যে ও খুব জোরে জোরে নিঃশ্বাস নিতেছে, ও মানে খুব ছটফট ছটফট করতেছে আর কি। তো ওকে আমি যখন আসছি, আইসা এই অবস্থা দেখে পরে মানে ডাক্তারকে ফোন দিলাম। তো ডাক্তার বলতেছে যে এটা হয়তোবা ঠিক হয়ে যেতে পারে, আজকের দিনটা দেখেন, নয়তোবা কালকে অ্যান্টিবায়োটিক দিতে হবে। তো আমি আসলে তখন অনেকক্ষণ, প্রায় ঘন্টাখানেক খামারে দাঁড়িয়েছিলাম, মানে বুঝতে চেষ্টা করতেছিলাম যে আসলে ওর কেন সমস্যাটা হচ্ছে। তো মানে দাঁড়িয়ে থেকে যেটা বুঝতে পারলাম যে আমরা হচ্ছে এখানে যে গলিতে, ও ঠিক এই যে এখনো কালো হয়ে আছে, ও ঠিক সামনে বরাবর জায়গায় আমরা এই ধূপটা জ্বালাইতাম। তো আমি এসে দেখতেছি যে ওই ধূপের পুরা ধোঁয়াটা ওর মুখে, নাকে, মানে মুখে লাগতেছে, ওর নাক দিয়ে ঢুকতেছে আর কি। তো আমি তৎক্ষণাৎ ওই যে ধূপটা বন্ধ করে দিছিলাম, বন্ধ করে কয়েল ধরাই দিছিলাম। তো কিছুক্ষণ পরে দেখলাম যে ও মোটামুটি আস্তে, মানে নিঃশ্বাস নেওয়াটা কমে আসছে, এরপর আস্তে আস্তে ঠিক হয়ে গেছে। তো এরপরের দিন আর আমরা ধূপ জ্বালাই নাই, পর থেকে আর এই ধরনের সমস্যা হয় নাই। তো হচ্ছে এইবারও সেম একই সমস্যা হয়েছে যে আমরা এখন আর ধূপ জ্বালাই না। তো ঠিক এখানটায়, মানে এই জায়গাটার মধ্যে যে যে পালাটা দেখতেছেন, এখানে কয়েলটা দেই আর কি প্রতিদিন। তো পরে এবার যেটা হয়েছিল, কয়েলটা দেওয়ার পরে যখন আমরা এই যে শীত আসার পরে যখন আমরা চারিদিকে পর্দা নামাই দিই সন্ধ্যার আগে দিয়েই, তখন তো আর ওই যে কয়েলের যে ধোঁয়াটা, ওটা আর বের হয় না, আর ওটা ভিতরে থাইকা যায়। তো ওর হচ্ছে যে এ ওই ধোঁয়াটা আমি দেখতেছিলাম, যে যখন দেখতেছিলাম জোরে জোরে নিঃশ্বাস নিতেছিল, পরে মানে কয়েলটার দিকে তাকিয়ে দেখলাম ধোঁয়াটা সম্পূর্ণ ওর নাক দিয়ে ঢুকতেছে। ঠিক আছে, মানে ওর আশেপাশে দোয়াটা ঘুরতেছে আর কি, আর ও নিঃশ্বাস সাথে নিতেছে। মানে এমন সিরিয়াস অবস্থা হয়েছিল, মানে আমি পুরা ভয় পেয়ে গেছিলাম, মানে কি পরিমাণ জোরে জোরে নিঃশ্বাস। ও একবার শুইতেছে, একবার উঠতেছে, একবার বসতেছে। তো পরে আমি কি করলাম, এই কয়েলটা ওইখানে ওই দিন বন্ধ করে দিছি। মানে ওই দিন আর এই পাশে কোনো কয়েল দিই নেই, শুধু ওই ধারে একটা, মাথায় গেটের কাছে একটা কয়েল দেওয়া হয়েছিল আর কি। তো পরবর্তীতে দেখলাম যে ঘন্টা খানেক পরে ওর নিঃশ্বাসটা আস্তে আস্তে কমে গেছে, কমে যায়, ও শুয়ে পড়লো, ঠিক হয়ে গেছে আর কি। তো এরপর থেকে আমরা এখন কয়েলটা দেই হচ্ছে একদম কর্নারে, একদম কর্নারে, ওর আশেপাশে, মানে ওর থেকে আরও দুইটা গরু পরে এরপরে কয়েলটা দেই। তো এখন মোটামুটি আলহামদুলিল্লাহ ও সুস্থ আছে, মাসাল্লাহ। ও এবার খাবার দাবারও ঠিক মতো খাচ্ছে। সবাই ওর জন্য দোয়া করবেন আর কি। তো আমি এরপরে যখন ডাক্তারের সাথে কথা বললাম ওই দিন, যেদিন এই সমস্যাটা হয়েছিল, উনি আমাকে একটা অ্যান্টিবায়োটিক দিছিল। তা আমি চিন্তা করলাম যে অ্যান্টিবায়োটিক, উনি আমাকে বলতেছে আর কি, ঠিক রাত 10টা বাজে তখন, 10টা না, সরি, 11:30 বাজে, সরি, 11টা বাজে। 11টার সময় উনি আমাকে বলতেছে যে এখনই আপনার এই ইঞ্জেকশনটা ওকে ফুস করতে হবে। তা আমি চিন্তা করলাম, কিছুদিন আগে আমি ওকে পায়ে সমস্যা হয়েছিল, পরে ওকে আমরা অ্যান্টিবায়োটিক দিছিলাম। অ্যান্টিবায়োটিক দেওয়ার পরে ওর দুধ কমে গেছিল। তো যখন দুধ কমে যাওয়ার পরে যখন ওকে আবার আস্তে আস্তে দুধটা ঠিক হয়েছে, তো এখন আবার যদি ওর অ্যান্টিবায়োটিক দিই আবার দুধ কমে যাবে। তো আমি 2টা দিন এই সিস্টেমটা, মানে যে কয়েলটা সরাই দিয়ে আমি 2টা দিন দেখি, দেখার পরে দেখা যাক ওর কী হয়। তো পরে দেখলাম যে ও সুস্থ হয়ে গেছে, আমার আর অ্যান্টিবায়োটিক দেওয়া লাগে নাই। তবে একটা কথা মনে রাখবেন, আপনি যদি বুঝতে পারেন যে আসলে আপনার গরুর সমস্যাটা কেন হয়েছে,
তাহলে আপনি মানে খুব সহজে ওরে মানে সমস্যাটা সমাধান করতে পারবেন। তো আসলে হচ্ছে যে যদি আমি অ্যান্টিবায়োটিক দিতাম ওই সময়, তাহলে আমার গরুটার হয়তো দেখা গেছে আবার আপনার দেখা গেছে এখন মাসাল্লাহ সকালবেলা 9 কেজি দুধ হয়, তারপরে দিয়ে বিকেলবেলা হচ্ছে 4 কেজি 4.5 কেজি দুধ হয়। তো হয়তো দেখা গেছে আমার দুধটা আবার কইমা 5 কেজি 4 কেজিতে চলে আসতো। তো যাই হোক, এগুলা অবশ্যই খেয়াল করবেন। আর আশা করি ভিডিওটা দেখে হয়তো বা কোনো এক সময় আপনারও কাজে লাগতে পারে। তো আপনি যদি কোনো খামারি হয়ে থাকেন, অবশ্যই আমার ছোটোখাটো খামারে একটা দুইটা গরুও পেলে যদি থাকেন, তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন অবশ্যই। কারণ এই কারণে সাবস্ক্রাইব করবেন, আমার গত 8 বছরের বাস্তব অভিজ্ঞতা আমি আস্তে আস্তে আপনাদের সামনে শেয়ার করব, যাতে আপনাদের উপকার হয়। তো ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু।